অপু, বুবলি, পরীমনি, ফারিয়াদের অবৈধ জুয়ার প্রচারণা। বছর শেষ দিন আজ। পেছনে ফিরে তাকালে দেখা যায় তারকাদের কেউ কাজ নিয়ে আলোচিত থাকলেও কেউ কেউ ছিল সমালোচনাতেও। তাদের ঘিরে এই সমালোচনা হয় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ার। এই তালিকায় চলচ্চিত্র নায়িকা যেমন আছেন তেমনি আছেন মডেল ও অভিনয় শিল্পী। কেউ কেউ এসব অ্যাপে যুক্ত হওয়ার পেছনে নিজেদের যুক্তি দাঁড় করিয়েছেন, কেউ ছিলেন চুপচাপ। বছরের প্রথম থেকে যারা জুয়ার অ্যাপে প্রতারণায় যুক্ত হয়ে সমালোচিত ছিলেন এক নজরে দেখে নেওয়া যাক। অপু বিশ্বাস। এ বছরের দুটি ছবি মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের। একটি ট্যাপ দ্য আনটোল্ড স্টোরি, অন্যটি ছায়াবৃক্ষ। দুটি ছবির কোনোটিই তাকে আলোচনায় আনতে পারেনি। আলোচনায় আসতে না পারেও অপু বিশ্বাস হয়েছে সমালোচিত। তার এই সমালোচিত হওয়ার কারণ একটি অবৈধ জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়াকে ঘিরে। অবৈধ সেই বেটিং অ্যাপের শুভেচ্ছা দ্রুত হওয়ার খবর এ বছরের জানুয়ারিতে প্রথম প্রকাশ্যে আসে। বছরের শুরুতে অবৈধ সেই অ্যাপ অপু বিশ্বাসের একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পোস্ট করে। মাহিয়া মাহি 2024 সালে কোনো ছবি মুক্তি পায়নি মাহিয়া মাহির। তবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ঘিরে গত বছরের শেষের দিক থেকে বছরের শুরুর দিকে এই তারকাকে ঘিরে ছিল আলোচনা সমালোচনা। জানুয়ারিতে নির্বাচন শেষ হলে মাহিকে ঘিরে নির্বাচন কেন্দ্রিক আলোচনা থেমে থাকেনি। এক সময় এসে মাহি ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে তার সংসারের ইতি টানার খবরে আলোচনায় আসেন। মে মাসে এসে শোনা যায় মাহিয়া মাহি একটি অবৈধ জুয়ার অ্যাপে প্রতারণায় যুক্ত হয়েছে। শুভেচ্ছাদৃত হয়েই তিনি সেই জুয়ার অ্যাপের প্রচারণা চালান। ফেসবুক এক ভিডিও বার্তা বিষয়টি জানান মাহি নিজেই। এভাবে প্রকাশ্যে অবৈধ জুয়ার অ্যাপের প্রচারণার কারণে ব্যাপকভাবে সমালোচিত হন মাহি। সব মিলিয়ে বছরটা মোটেও ভালো যায়নি মাহির। হাতে সিনেমা নেই, নির্বাচনে হারার পর দ্বিতীয় সংসারেও ভাঙন। তবে তারপর নিজেকে ফিরে পেতে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। পরীমনি। শেষ হয়ে যাওয়া বছরটা বড় পর্দায় কোনো ছবি মুক্তি পায়নি পরীমনি। তবে শুটিং করছেন একাধিক চলচ্চিত্রে, কোনোটি দেশে আবার কোনোটি দেশের বাইরে। বছর শেষের দিকে ওটিটি মুক্তি পাওয়া কাজ দিয়ে আলোচনায় ছিলেন এই তারকা। অভিনয় জীবনের শুরু থেকে আলোচনার পাশাপাশি নানা সব কর্মকাণ্ডের কারণে আলোচিত পরীমনি। এ বছরে জুয়ার অ্যাপে মডেল হয়েও ব্যাপকভাবে সমালোচিত হন এই তারকা। সেখানে বাংলাদেশের আইন যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ, প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে অন্য তারকাদের মতো জুন মাসে পরীমনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি অনলাইন বেটিং জুয়া প্রতিষ্ঠানে বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেন। এতে ক্রিকেট ম্যাচ চলাকালে বাজি ধরে অর্থ লোভের জন্য দর্শককে প্রলুব্ধ করতে দেখা গেছে তাকে। ফেসবুকে পরীমনি অনুসারীর সংখ্যা 1,60,00,000-এরও বেশি। নুসরাত ফারিয়া। অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয় করছিলেন না ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। সেপ্টেম্বরে এসে তারপর আলোচনায় তিনি। এইসব সময়টা একটি জুয়ার অ্যাপে শুভেচ্ছাদৃত হওয়ার পাশাপাশি সেই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে। গানে জুয়ার প্রচারণা চালিয়ে নুসরাত ফারিয়া সবাই মিলে খেলবো, আনন্দ করে ফিরবো, সাবধানে খেলে যাব, এমন কথায় একটি গানের জমকালো পরিবেশনায় অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। গানের শেষাংশে তাকে দেখা গেছে প্রতিষ্ঠানটির সঙ্গে পথ চলায় আমি ভীষণ রোমাঞ্চিত। ভিডিওর বর্ণনায় লেখা হয়েছে শুভেচ্ছা দ্রুত নুসরাত ফারিয়া অফিসিয়াল গানের ভিডিও। বাংলাদেশি নিরাপদ প্ল্যাটফর্ম। শবনম বুবলি। চলতি বছর মুক্তি পাওয়া দুটি সিনেমায় মায়া, দ্য লাভ ও রিভেঞ্জ। এ চলচ্চিত্রে শবনম বুবলি ছিলেন চলসই, তবে ভিন্ন ধারায় সিনেমার দেওয়ালের দেশ ও অভিনেত্রী বুবলিকে পাওয়া গেছে। এর মধ্যে মায়া ও দেয়ালের দেশ মুক্তি পেয়েছে রোজার ঈদে। একই সময়ে একই অভিনীত দুটি ভিন্ন ধারার সিনেমা চলছে হলে। একটা বিরল দৃশ্যে বটে। অক্টোবর পিনিক নামে নতুন ছবির শুটিংয়ের কারণে আবার খবর শিরোনামে আসেন এই তারকা। ছবিটির শুটিংয়ের মধ্যে আলোচিত হন বুবলি। তাকে ঘিরে এই আলোচনা জুয়ার অ্যাপের শুভেচ্ছা দ্রুত হওয়ার কারণ। হঠাৎ করে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে নিজেই জানান অবৈধ অ্যাপের শুভেচ্ছা দ্রুত হওয়ার খবর। প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলি বলেন, শোনা যায় আমি বুবলি, আমি একজন শুভেচ্ছাদৃত। তোমরা সবাই কি তৈরি আছো অনলাইন
টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধু একটি আঙুলের ছোঁয়ায় সুযোগ হাতছাড়া করো না। জেতার আনন্দ উপভোগ করো নিরাপত্তার স্বার্থে, যেখানে খেলা শুধু জেতার নয়। সাধারণ চিত্রনায়িকা শবনম বুবলী তার ফেসবুকে পোস্টের মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত করে রাখেন। তবে জুয়ার অ্যাপে প্রচারণামূলক এই ভিডিও পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছিলেন জান্নাতুল প্রিয়া। বছর শেষের দিকে মডেল ও অভিনেত্রী জান্নাতুল প্রিয়া জুয়ার অ্যাপে প্রচারণা খবরটি প্রকাশ্যে আসে সদ্য হওয়া এবারে বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপে পৃষ্ঠপোষকতার তৈরি অনুষ্ঠানে কথা বলে দেখা গেল এই মডেল ও অভিনয়শিল্পী তারকাকে। মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল প্রিয়া একজন পেশাদার আইনজীবীও। তাই বিনোদন অঙ্গন সংশ্লিষ্টদের মতে একজন আইনজীবী হয়ে তিনি কিভাবে একটি জুয়ার অ্যাপে সম্মত হয়েছেন এমন একটি ভিডিওর সঙ্গে যুক্ত হলেন। বিপিএল উপলক্ষে প্রিয়া একটি ক্রিয়েটিভ বিষয় অনুষ্ঠানে উপস্থাপনা করেন। ফেসবুক ও ইউটিউবের জন্য তৈরি এই অনুষ্ঠানে জান্নাতুল প্রিয়াকে ম্যাচ পরবর্তী বিশ্লেষণ করতে দেখা গেছে। উপস্থাপনার সময় এই মডেল অভিনেত্রী জুয়ার অ্যাপের নাম সম্বলিত একটি টি-শার্ট পরিহিত ছিলেন। তবে তিনি দাবি করেছিলেন এই অ্যাপের শুভেচ্ছাদূত নন তিনি। তবে প্রিয়া জান্নাতুল বলেন, আমি একজন ক্রিকেট প্রেমী, বাংলাদেশ ক্রিকেটের তৈরি আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে। খোঁজ নিয়ে জানা গেছে জান্নাতুল প্রিয়া যে জুয়ার অ্যাপটি শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপন করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা 10 বছর আগে চালু হয়।